আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ইউ নো দ্যাট আমি এখন কই আছি? আমি এখন আছি গহীন টিলা সিফাত, আই মিন গাছজুপড়া মাঝখানো। কোচ আমি এখন যে বিষয় লইয়া মারতাম চাইলাম, এটা ওর বিষয় না, বাট পাবলিক তো একটু আউলা চাউলা তাকইন দেখে আল্লাহ যদি আবার দৌড়াদৌড়ি শুরু করেন আমার পিছিয়ে দিই। বাই দ্য ওয়ে, এখন একটা লইয়া মাতসলের খুব বেশি যে জাতীয় সঙ্গীত, আমরা যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তো ওইটা লইয়া একটু বেশি মাতসলে, যেটা পরিবর্তন করা ওইতো কেন হইতো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বাংলা মানে এখন বাংলা মানে কিতা বুঝাইছেন? বাংলাদেশে বুঝাইছেন না ইন্ডিয়াতে আরো বাংলাদেশ কলকাতা টলকাতা বাক্কাতা আছে সকল তারে বুঝাইছেন? কারণ তো মিন করার না তো ইগো হইতো না, বাংলাদেশের নাই, বাংলাদেশ অত কষ্ট করে যুদ্ধ বিজয় হইলো, এখন কিতা লাগে বাংলাদেশের নাম থাকতো না জাতীয় সঙ্গীত ও তা লইয়া বাইরে ভাই। এই যে মানে জাতীয় সঙ্গীত, আমরা বর্তমান যে জাতীয় সঙ্গীত আমরা যেগুলা এটা আত বুক আত দিয়ে আমরা গাই, ছোটতাই গাইয়া গাইয়া বড় হয়েছি, মানে একটা আলাদা আবেগ কাজ করে, ভালো লাগা কাজ করে অন্তরের মাঝে। এটা অবশ্যই এটা সুন্দর আর এটা থাকতো, এটা আমরা সবও চাই। বাট যেটা মাতের যেন এখানে এটা বাঙালি খালি বাংলা হইতো, এখানে বাংলাদেশ হইল না, এই না সেই না, এগুলো থাকতো নাই, না না তো ওইতো নাই, এই রবীন্দ্রনাথ বাংলাদেশের নাই না বাইরে বাই, ইটা বাদ দিয়া ইটা মাত বাদ দিয়া একটা কাম করো না। এখানে চিন্তা করো যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত যে একটা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই যে বাংলা কইয়া যেন কোন কোন এরিয়ারে হয়েছে, যে যে এরিয়ারে তুমি তার মনে করবা না ইন্ডিয়ার মাঝে ও যে এরিয়াগুলো ইনের মাঝে ইয়া হামাই যায়। তো আমরা এখন গেঞ্জি যে জেনারেশন, এরা এরা লগে লইয়া আমরা ওগুলো উদ্ধার করার চেষ্টা করি, যাই গিয়া ওগুলা চিনাইয়া আনি তারা কাছ থেকে আনিয়া বাংলাদেশের টেক লাগাই দিম সাইডো ভাই। মানচিত্র আরো তিন হাত লম্বা কর্ম অলরেডি করে একটা চিত্র বাইরে লইছে, মানচিত্রর চিত্র। তো এই মানচিত্র চিত্রগুলো যেন বাইরে লইছে, ওলা আমরা যতক্ষণ বাংলা এরিয়া সব আনি হারাই দিম বাংলাদেশের মাঝে, যে তা লইয়া বারোই দিম মাইর করিয়া উড়িয়া হারাই দিম, আনিয়া হারাইয়া আমরা জাতীয় সঙ্গীতে একটা পূর্ণ রূপ দিব। জাতীয় সঙ্গীত পাল্টাইন দরকার নাই, বরং আমরা মানচিত্র পাল্টাইলাম। আমরা মানচিত্র পাল্টাইয়া জাতীয় সঙ্গীত জাগাতাম, জাতীয় সঙ্গীত পাল্টাইতাম না, জাতীয় সঙ্গীত তাহ। কিন্তু আমরা গেঞ্জি জেনারেশন, সো আমরা রক্ত গরম, ইতা পড়াশোনা ইতা বাদে আগে মাইরল আমি লামিয়া যে সালা খাই নোক বাঙালি যে জায়গাগুলো আছে আমরা জানি সবগুলারে আমরা বাংলাদেশের আওতাভুক্ত করতাম, বাংলাদেশের মানচিত্র আমি হারাইয়া আমরা জাতীয় সঙ্গীতে পূর্ণ রূপ দিতাম। ওকে, বালা থাকবার সবই। আর আমার ভিডিওর মাঝে যে কথাগুলা হয়েছে এগুলা লাগে কেউ মনে কষ্ট নিবা না, একটু ঠান্ডা মেজাজে চিন্তা করবা যে কথাটা কি যা কথাটা কিতা আসলে আমরা ছোট থাকি। আর আরেকটা কথা আছে যে ওমা ফাগুনে তোর, ওমা বলতে মানে ওমা তোর আকাশ বাতাস, এই যে ওমা বলতে মানে ওমা বলতে অনেক হর যেন তাই ওতা ওতা মূর্তিরে জিও করছেন, ও দেবীরে ইতা কোনটা নাই রে ভাই। আমরা ছোট থাকি জলে বড় হয়েছি ওমা ওমা কইয়া কইয়া বড় হয়েছি, জাতীয় সঙ্গীত গাইয়া এই গাইতো আমরা কাছে বাংলা মানে বাংলাদেশে মনে হইতো, মাতৃভূমিরে মনে হইতো, মানে মাতৃভূমিরে মা রূপে খাওয়া হয়েছে। সো মাতৃভূমিরে মা রূপে অবস্থান করা হয়েছে মাঝে, আর আমরাও বুক হাত রাখিয়া দীর্ঘ শ্বাসে এটা গাইতাম। সো ইচ্ছা লইয়া ট্রল না করি, আর জেলা না চলান তা হোক, সবে সুন্দর থাকি, সবে বালা থাকি, পরিবেশে আরও সুন্দর করে রাখি, আমরা দেশটা কিলান উন্নত করা যায় ও চিন্তা করি। ভালো থাকবা সবাই, আসসালামু আলাইকুম।